সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। আমাদের এবারের সেন্ট মার্টিন ট্যুরটি হচ্ছে ২ রাত ৩ দিনের, মানে আমরা সেন্ট মার্টিন ২টি রাত স্টে করতে যাচ্ছি এবং আমাদের এই সেন্ট মার্টিন ট্যুরে যাবতীয় খরচ আমি আপনাদের সাথে শেয়ার করব। সময় তখন বিকাল ৫টা। ব্যাকপ্যাক সব গুছিয়ে বাসা থেকে বের হয়ে পড়ি গাবতলীর উদ্দেশ্যে। গাবতলী থেকে হানিফের মিনি বাস যাবে সায়দাবাদের উদ্দেশ্যে এবং এখন আমার উদ্দেশ্য হচ্ছে গাবতলী যাওয়া। সেখান থেকে মিনি বাসে করে আমি চলে যাব সায়দাবাদ। এখানে বলে রাখি, আমাদের বাসা মিরপুর হওয়ার জন্য মিরপুর থেকে গাবতলী অনেকটা কাছে হয়, যে কারণে আমরা সিএনজি করে যাচ্ছি গাবতলী। আপনারা ডিরেক্টলি সায়দাবাদ চলে যেতে পারেন। সায়দাবাদ থেকে বাস ছাড়ার সময় হচ্ছে 7:30। এখন আছে হচ্ছে হানিফের কাউন্টারে বসা, আর যেটা অনলাইনে কাটছিলাম এটাই হচ্ছে টিকিট, আর কোনো টিকিট দিবে না। এখান থেকে মিনি বাসে করে আমরা যাবো হচ্ছে আরামবাগ সায়দাবাদ। তো মিনি বাস আসবে হচ্ছে 6টায়, আমি পৌঁছেছি হচ্ছে 5:39। রকি আরও একজন ফ্রেন্ড আসবে, তোরা 2জন এখনও আসে নাই, আমরা 3জন যাচ্ছি। তোরা আসুক, আমি এখন বসে বসে ওয়েট করি আর কি। A few moments later. তো বাস চলে আসছে, এখন আমরা বাসে উঠি। আর এই যে লেট প্রতীক 2জন এই যে চলে আসছে। এখন হচ্ছে মিনি বাস উঠবো এখান থেকে, আর মিনি বাস থেকে তারপরে যাব আরামবাগ। আরামবাগ থেকে হচ্ছে মেন বাসটা, আমরা মিনি বাসে উঠি। আমার হচ্ছে 2টা ব্যাগ, বয় নে আরাম মতো বয়, তারপরে ওই জায়গায় যে মেন সিট খুঁজা বইস ওই এক জায়গায়। এই হচ্ছে মিনি বাসের কন্ডিশন। হ্যাঁ, একটা ক্যামেরা আর একটা কাপড়। কথা কবা? আচ্ছা ঠিক আছে, দেখুন। এখন আপাতত হচ্ছে মিনি বাসে বসলাম, তো যাব হচ্ছে সায়দাবাদ। ওইখান থেকে মেইন বাস, যেহেতু মিরপুরে থাকি তো গাবতলীটা কাছে হয়, যে কারণে হচ্ছে গাবতলী থেকে মিনি বাসে করে তারপরে যাচ্ছে হচ্ছে সায়দাবাদ। গাবতলী থেকে জাস্ট 6টায় আমাদের বাসটি ছেড়ে যায় সায়দাবাদের উদ্দেশ্যে এবং আমরা জাস্ট 7:30 সায়দাবাদ পৌঁছে যাই হানিফ কাউন্টারের সামনে। এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাস, এবং এই বাসে করেই আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে টেকনাফ। বাজে হচ্ছে মাত্র 7:36, আর আমাদের যাত্রা শুরু হলো। বাস মাত্র হচ্ছে ছাড়লো, আমরা এখন আছি সায়দাবাদ বাস টার্মিনাল। বাস চলতেছে। এই যে আমি এখানে বসে আছি, এখানে আছে হচ্ছে ইফতি, আর ওই সাইডে আছে হচ্ছে রকি। রাত তখন 9:48 এবং আমরা পৌঁছে যাই কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে এবং রাতের খাবারটা আমরা এখানেই সেরে নিই। এখন আছে হচ্ছে নূরজাহান হোটেলে, আর এই জায়গায় আমরা খিচুড়ি অর্ডার দিচ্ছি। সো ভারী খাবারের মধ্যে এটাই ভালো লাগলো, এখন আর ভাত খাবো না, তো বিফ খিচুড়ি অর্ডার দিচ্ছি। বিফ খিচুড়ি হচ্ছে এখানে 290 টাকা, আর চিকেন খিচুড়ি হচ্ছে 270 টাকা। তো আমরা বিফ খিচুড়ি অর্ডার দিচ্ছি আর কি। আচ্ছা, খিচুড়ি চলে আসছে, ঠিক আছে। সো এই হচ্ছে খিচুড়ি, আর এই কি অবস্থা খিচুড়ি। আপাতত আমরা খিচুড়ি খাওয়াটা শেষ করি, তারপরে কথা বলতেছি। ওকে, তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ। কুমিল্লা থেকে এখন বিদায় নেওয়ার পালা, আর একবারে বাসে উঠবো। একদম সকালে দেখা হচ্ছে, এর মধ্যে আর ক্যামেরা অন করতেছি না। তো কুমিল্লা থেকে বিদায় নিচ্ছি, একদম টেকনাফ গিয়ে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। ওকে, সকাল তখন 6:20। আমরা পৌঁছে যাই টেকনাফ জেটিঘাটে এবং চারদিকে কুয়াশার বিস্তীর্ণ চাদর। শীতের কুয়াশার দৃশ্য আশ্চর্যজনক দেখায়।
ঘন কুয়াশায় ঢেকে গেছে পুরো টেকনাফ জেটিঘাট। আমরা আজকে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাব কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন্সে করে। আমাদের শিপ হচ্ছে 9:30 ছাড়বে টেকনাফ জেটিঘাট থেকে। তো বাস থেকে নেমে আর কোনো দিকে তাকালাম না, সোজা চলে গেলাম কেয়ারি কাউন্টারের দিকে। মাত্র হচ্ছে বাস থেকে নামলাম, আর কেয়ারির কাউন্টারটা হচ্ছে বাস যেখানে থামে সেখান থেকে আরেকটু সামনে। তো আমরা আরেকটু সামনের দিকে আগাইতেছি। কথা কইতেছি, কথা কবি। প্রচন্ড ঠান্ডা বন্ধু, কথা কি বলবো বলো তুমি। তো সামনে আগাই, কাউন্টারের দিকে যাইতেছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই, তারপর আপনাদের সাথে কথা বলি। ওকে, আপনারা যারা হচ্ছে কেয়ারি সিন্দাবাদ বা কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন্সের টিকিট কাটছেন, তো এখানে হচ্ছে তাদের নিজস্ব টয়লেটের ব্যবস্থা বা হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা আছে। সো আপনারা এখানে চলে আসতে পারেন। তো আমরা হচ্ছে এখন অনলাইনে যে টিকিটটা কাটছিলাম সেটা শো করে এখন এইখান থেকে একটা টিকিট নিব। এটা হচ্ছে শো করতে হবে, শো করে আমরা এখন এইখান থেকে টিকিটটা কালেক্ট করব। এই জায়গায় প্রতি 10 মিনিট পর পর একটা টিকিট দিতেছে। অবশেষে হচ্ছে 25 মিনিট দাঁড়িয়ে থাকার পর টিকিটটা পাইছি। আর অনলাইনে টিকিট কাটছিলাম যে কারণে পাইছি, এই যেনারা হচ্ছে অনলাইনে টিকিট কাটতে আগ্রহী ছিলেন না, এই যে আমার এক বন্ধু রকি। এখন এখন বলো, এখন কথা হইতাছে তোমার এই টিকিট তাই বলে সবাই যাবো না নাকি? যাবো কেন? बहुत तेज हो रहा है। টিকিট আর এই যা এই শিপের টিকিট না, এই শিপের টিকিট শেষ। তো তোমার কথাটা ভুল ছিল। এখন আর সময় তুমি চিন্তা করতেছো যে একদিন বেশি থাকে তারপর তাই তো টিকিট না পাইলে দরকার বলে আরেকটু বেশি থাকবো। তো যাই হোক, টিকিট কাটা শেষ, টিকিটের ঝামেলা শেষ। অনলাইনে কাটছিলাম যে কারণে টিকিটটা পাইছি। আরেকটু সামনে যাই, অনলাইনে কাটছিলাম যে কারণে হচ্ছে টিকিটটা পাইছি। আর আসার টিকিটটা গাড়ি নেই, তো ওইটা বলতে পারতেছি না। আসার টিকিট এখন যাই যদি পাই তো কাটবো, নয়তো একদিন লেট হইলে একদিন লেট করে তারপরে আসবো আর কি। আর এখন হচ্ছে টেকনাফ জেটির এইখানে বাজার আছে, আমরা হচ্ছে এই বাজারের সাইড দিয়ে হাঁটতেছি সকালের নাস্তা করার জন্য আর কি। তো এখন খাইতেছি হচ্ছে ডিম আর পরোটা। তো সকালের নাস্তা মোটামুটি এখানকার রেস্তোরাঁয় একই জিনিস, সব রেস্তোরাঁতে একই। আর ডিম আছে, আর হচ্ছে পরোটা আছে, আর হচ্ছে আমরা কিছু সবজি আর ডাল নিচ্ছি, সবজি ডালের মিক্স। সো এটা দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা চালিয়ে দিতেছি। সকালের নাস্তা শেষে আমরা ঘোরাঘুরি না করে তাড়াতাড়ি করে শিপে উঠে পড়ি। কেন এত তাড়াহুড়ো, এর কাহিনী একটু পরেই শেয়ার করছি। তখন রেকর্ড বাটনে চাপ হয়েছিল না। আমাদের শিপ হচ্ছে এটার পরেরটা, কেয়ারি সিন্দাবাদ, এটা ওই সাইডে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন্স। এখন আছে হচ্ছে শিপের ভেতরে। আমাদের শিপ ছিল হচ্ছে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন্স, আর কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন্সের ভিতরে অবস্থান করতেছি। এটা হচ্ছে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন্সের ভিতরে ইন্টেরিয়র অবস্থা। আমরা যাব একটু পর হচ্ছে বারান্দাতে, এবং বারান্দাতে গিয়ে বাইরের ভিউটা আপনাদের দেখাবো। তারপর হচ্ছে ভিতরে সিট নিয়ে বসে আছি, অ্যান্ড কিছুক্ষণ পর হচ্ছে শিপটা যদি ছাড়ে, বাজে হচ্ছে 8:12 এবং শিপ ছাড়বে হচ্ছে 9:30 আর কি। তো আমার সাথে আছে হচ্ছে এই যে আমার সাবাস, সেই যে আছে হচ্ছে ইফতি। আজকের ট্যুরে আমাদের সাথে আছে। আর হচ্ছে তুই আসবি না প্রেমে? ঘুরিয়ে দেওয়া লাগবো নেতা। আর এই যে একজন, হ্যালো বলে দাও। হাই বলবা না হ্যালো বলবা? বলো। তো আমাদের শিপ হচ্ছে মাত্র যাত্রা শুরু করলো, 9:30 বাজে। আর এত আগে আসার রিজন হচ্ছে এই কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন্সে আপনি যদি আগে আসেন, এখানে কোনো সিট নাম্বার নাই।
সো আপনি আগে আসলে আপনার পছন্দ মতো জায়গায় বসতে পারবেন। যারা হচ্ছে একদম পরে আসছে তো সেই ক্ষেত্রে তাদের অবস্থা মাঝখান দিয়ে বসতে হচ্ছে, যেটা আমি প্রেফার করবো না। তো কেয়ারি ক্রুজ ডাইসে যদি আসেন, মানে দোতলায় যেটা আছে এসি করা, সো একটু আগে আসা ট্রাই করুন। সে কারণেই হচ্ছে আমরা 1.5 ঘন্টা আগে হচ্ছে এখানে আসছি, এসে হচ্ছে আমাদের সিটটা বুক করছি অ্যান্ড এখন সুন্দর একটা ভিউ উপভোগ করতেছি। এই যে সাইডে হচ্ছে যত স্ট্রিগাল আছে সবকিছু দেখা যাচ্ছে, স্ট্রিগাল। তো এই তো আমাদের জার্নি স্টার্ট হইলো টেকনাফ থেকে, নাফ নদীর উপর দিয়ে। তারপর হচ্ছে সাগরে প্রবেশ করব। সাগরে প্রবেশ করার পর একটু দোল খাইতে পারে, সেটা ক্যামেরায় কতটুকু দেখাতে পারবো বলতে পারতেছি না। Let me stay with you. In us, can you? Just one night. I know about your life. But tell me 'cause we still have time. I can't stop looking at you, but do you feel the same, don't you? I think of you every moment. I think of you every moment. I can't stop looking at you, but do you feel the same, don't you? I think of you every moment. There's nobody else. সো ফাইনালি আমরা হচ্ছে সেন্ট মার্টিন চলে আসছি। আর এই যে এখন হচ্ছে নামার সময়, বাজে হচ্ছে 12:20। এখন হচ্ছে এই পাশে কেয়ারি সিন্দাবাদ আছে, কেয়ারি সিন্দাবাদের উপর দিয়ে আমাদের নামতে হবে। আর এখন আর বেশি কথা বাড়াবো না, একদম নেমে তারপর কথা বলতেছি। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সো আমরা হচ্ছে মাত্র শিপ থেকে নামলাম, আর বাসটা হচ্ছে 12:31। 12:31-এ আমরা শিপ থেকে নামলাম। আমরা মূলত আসছিলাম কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন্সে এই পাশে। তো এদিকে হচ্ছে আরেকটা প্রবলেম, যেটা যে আমরা কোনো রিসোর্ট বুক করি নাই। সো এখন হচ্ছে রিসোর্ট বুক করব। সো আমাদের রিসোর্ট নেওয়ার প্ল্যান আছে পশ্চিম বিচে। সো এখন আমরা যাব হচ্ছে এখান থেকে সামনে বাজারে, বাজার থেকে ভ্যান ঠিক করব। ভ্যান মনে নাই, এখন অটো আছে। সো অটো নিয়ে আমরা যাব হচ্ছে পশ্চিম বিচে। বল আমরা যেটিতে এখন ছবি তোলার দরকার নাই। So আমরা হচ্ছে যাব পশ্চিম বিচে। পশ্চিম বিচে গিয়ে আগে কি খুঁজবো? রিসোর্ট। হ্যাঁ, আমরা ফার্স্ট রিসোর্ট খুঁজে আগে রিসোর্টটা বুক দিয়ে নেই, তারপর আমরা লাঞ্চ করব, একটু বিচে গোসল দেবো আমরা সবাই, জাস্ট এনজয়। সমস্যা হলো যে আমরা বুকিং করে আসতে চাইছিলাম, বাট 2 সপ্তাহ আগে থেকে বুক সবগুলা রিসোর্ট, যেগুলাই ফোন দিছিলাম আর কি। তো এখন গিয়া দেখি যেগুলো ফোন দিনে ওগুলাই পাই কিনা। যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে অটো নিলাম, অটো পশ্চিম বিচ পর্যন্ত। ভাড়া একদম ফিক্সড, ভাড়া হচ্ছে 250 টাকা। তো আমরা এখন পশ্চিম বিচে যাব। পশ্চিম বিচে গিয়ে তারপর সেইখান থেকে রিসোর্ট ঠিক করবো। তো বাজারের যে ভিড়, এই অবস্থা হচ্ছে বাজারের। অটোতে যাওয়ার চেয়ে হাইটা যাওয়া বেটার ছিল। তো যাই হোক, আমরা এখন
পশ্চিম বিচের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আর কি। তো আমরা হচ্ছে নীল দিগন্ত রিসোর্টে গেছিলাম, বাট আনফরচুনেটলি রুম ফাঁকা নাই। এখন আবার একটু সামনে দিকে হাঁটতেছি, তো সামনে যদি কোনো রুম ফাঁকা পাই আর কি, তো দেখি। এখন আসছিলাম হচ্ছে গোদুলি রিসোর্ট, বাট এটাও ফাঁকা নাই। কারণ সামনে হয়তো বা আছে কিংশুক ইকো রিসোর্ট। 2 hours later. তো অনেক ঘোরাঘুরি করলাম, একটা রিসোর্টের রুমও ফাঁকা পাই নাই পশ্চিম বিচে। এখন আমরা এতিম না বন্ধু, আমরা এতিমের মতো ঘুরতেছি, বিচের পাড়তে হাঁটতেছি। বন্ধু বিচের এখন খুব ভালো লাগতেছে না? একদম জোস। প্রচন্ড বাতাস, যদি এখন গোসলে নামার কথা ছিল, কিন্তু রিসোর্ট বুক করি নাই, আফসোস। রিসোর্ট খুঁজতেছি, এদিকে একটা রিসোর্টে ফাঁকা পাই নাই, যে কারণ হচ্ছে আমরা পশ্চিম বিচ থেকে আবার সোজা হাঁটা শুরু করছি। তো দেখি বাজার ওই সাইডে কিছু রিসোর্ট পাই কিনা, তো না হয় ওইদিকে উঠা পড়বো, এইদিকে তো একটা ফাঁকা নাই। অনেক খোঁজাখুঁজির পর কোনো রিসোর্টে কোনো রুম ফাঁকা না পেয়ে আমরা সমুদ্র সৈকতের পাশ দিয়ে মনের কষ্টে হাঁটা শুরু করলাম। কিচ্ছু করার নেই। তো আপনারা যদি এরকম পরিস্থিতিতে না পড়তে চান, আমি সাজেস্ট করব কমপক্ষে হলেও 14 দিন আগে আপনারা রিসোর্ট বুক করবেন। এতে করে আপনাদের এই ঝামেলাটা পোহাতে হবে না। একে তো রাশ টাইম ছিল, আমরা সরকারি ছুটিতে চলে আসছিলাম, তার উপর কোনো রিসোর্ট বুক করা ছাড়া। তো আর কি করার, আমরা কি আদৌ রিসোর্ট খুঁজে পাবো কি পাবো না, এটা জানতে হলে অবশ্যই সেকেন্ড এপিসোড অবধি অপেক্ষা করতে হবে। সেকেন্ড এপিসোড খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আমরা হাজির হব। সেকেন্ড এপিসোডের আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে সেকেন্ড এপিসোড বা নতুন যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সেন্ট মার্টিন আসার প্রথম এপিসোড আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কাঠ বানিয়ে রাখারো না, বিপদ আপদ বিপদ হয়ে গেছে। এই দিলে দম করে পেরেছি। আমি আমার ব্লগিং চালিয়ে যাই।